বন্ধুরা, দুর্গাপূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রশান্ত দাস স্টুডিওয় প্রতিমায় লেগে গেছে রঙের ছোঁয়া, তাই আমি চলে এসেছি আজ এখানে। আজ আমি তোমাদেরকে দেখাবো যে প্রশান্ত দাস স্টুডিওর প্রতিমা প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং কোন কোন ঠাকুর রং হয়েছে, কতগুলি ঠাকুর রং হয়েছে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে দুর্গা প্রতিমা, পুরো মাটির শাড়িটিতে মাটির কাজ করা হয়েছে এবং মায়ের যে অর্নামেন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ এটিও মাটি দ্বারা তৈরি। এবং মায়ের মুখশ্রী দেখো তোমরা, এই হচ্ছে মায়ের মুখশ্রী, কি অপরূপ কাজ করা হয়েছে। এই হচ্ছে প্রশান্ত দাস শিল্পী সত্তা, খুব মাটির কাজ তোমরা দেখতে পাচ্ছ, খুব ডিটেলিংয়ে কাজ করা হয়েছে। একবার তোমরা মায়ের যে কেশ, চুল, মায়ের চুলটা দেখো কি অপরূপ কাজ করা হয়েছে। এছাড়া মায়ের যে মুকুটখানি একবার দেখো, পুরো মাটির কাজ করা এবং সূক্ষ্ম কাজ। এছাড়া তোমরা যদি দেখো এখানে এই যে মায়ের যে মায়ের চালচিত্রখানা দেখো, পুরো মাটির ত্রিশূলের কাজ করা হয়েছে এবং ত্রিশূলের মধ্যে রয়েছে সাপ। এছাড়া স্বাস্তিক তোমরা দেখতে পাচ্ছ এবং ওই ওপরে চালচিত্রে রয়েছে গণেশ, দুদিকে গণেশ রয়েছে। এবং এই যে জায়গাটি দেখছো, এখানে যে সমস্ত প্রতিমাগুলো রয়েছে প্রতিমাতে রং হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সারি সারি দুটো রোতেই অনেক প্রতিমা রয়েছে। আমি চেষ্টা করব এক একটা করে দেখাবার। ঢুকতে প্রথমেই যে প্রতিমাটা তোমাদের নজর কাড়বে, এখানে দেখতে পাচ্ছ মায়ের শাড়িতে এবং গয়নায় যথারীতি লাল রং মারা হয়ে গিয়েছে এবং মায়ের যে চালচিত্র পিছনে সেখানে বাদামি কালার বা চকোলেট কালার লাগানো হয়ে গিয়েছে। এই হচ্ছে অসুররাজ যুদ্ধ করছে মায়ের সাথে। মায়ের শাড়িতে তোমরা দেখতে পাচ্ছ লাল রং লাগানো হয়ে গিয়েছে, প্রাইমার অলরেডি লাগানো ছিল। এবং তারপর মায়ের মুখশ্রী তোমরা দেখো, অপরূপ লাগছে। এই হচ্ছে গণেশ মহারাজ এবং ঠিক তার উপরেই রয়েছে দেবী লক্ষ্মী। এগুলো সম্পূর্ণ একচালা প্রতিমা, তোমরা দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ একচালা প্রতিমা। এই আর একটি ঠাকুরের রং হয়ে গিয়েছে। এই যে মায়ের শাড়ি তোমরা দেখতে পাচ্ছ, লাল রং লাগানো হয়ে গিয়েছে মায়ের শাড়িতে। এই হলো মায়ের মুখশ্রী। ডান দিকে রয়েছে যথাক্রমে গণেশ এবং লক্ষ্মী। অসুরের বডি তোমরা দেখতে পাচ্ছ, মাস্কিউলার বডি, এবং অসুরের হেয়ার স্টাইল তোমরা দেখছো কার্লি হেয়ার করা হয়েছে, অপরূপ লাগছে। এছাড়া মায়ের বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি যথাক্রমে কার্তিক এবং সরস্বতী। এই আরেকটি প্রতিমা তোমরা দেখছো বন্ধুরা, এখানেও রং হয়ে গিয়েছে। অসুরের এই যে কোমরবন্ধে রং হয়ে গিয়েছে। এছাড়া অসুরের যে গয়না রয়েছে সেখানেও রং হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মায়ের বাহন, সিংহকে তোমরা দেখতে পাচ্ছ, খুব অ্যাগ্রেসিভ লাগছে। এছাড়া এই হচ্ছে মাকে মাটির শাড়ি পরানো হয়েছে এবং মায়ের গয়নায় যথারীতি রং লাগানো হয়ে গিয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা।
এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। তার পাশে রয়েছে গণেশ মহারাজ। এই হচ্ছে গণেশ মহারাজ। এখানে আলো একটু কম, তাই অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। এখানে আলোর পরিমাণ খুব কম। তার পাশে রয়েছে কার্তিক মহারাজ। এই প্রান্ত থেকে দেখতে পাচ্ছ, এখানেও আমি ওই দিকে ছিলাম এবং আমি এখন এই দিকে আছি। এখানে দেখতে পাচ্ছ ঠাকুর রং হয়ে গিয়েছে। প্রথমেই বাঁ দিকে একটি ঠাকুর যেটা রং হয়ে গিয়েছে, এবং মায়ের যে শাড়ির রং দেখো অপরূপ। এই হচ্ছে মায়ের শাড়ির ডিজাইন, দেখো একবার মাটির যে সূক্ষ্ম কাজ করা হয়েছে। এই হলো মায়ের মুখশ্রী, অপরূপ। এই হলো মায়ের মুখশ্রী। এই হলো অসুর মহারাজ। মাস্কিউলার বডি আমরা দেখতে পাচ্ছি, এবং অসুরের গায়ের যে অর্নামেন্টস, গয়না, সেটিও রং হয়ে গিয়েছে। এবং মায়ের শাড়ি পুরো অসাধারণ। তোমাদের এই শাড়ি কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে এটা জানিও আমাকে। ঠিক তার পাশে রয়েছে আরেকটি ঠাকুর, এই যে দেখতে পাচ্ছি আমরা। এখানে আরেকটি ঠাকুর রয়েছে, এবং এই ঠাকুরের চালচিত্রের রং হয়ে গিয়েছে। এই হলো মায়ের মুখশ্রী। এই যে দেখতে পাচ্ছি গণেশ এবং লক্ষ্মীকে। এই হলো দেবী লক্ষ্মী। পিছনে চালচিত্রে রং হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে ময়ূরের পিঠে দেব সেনাপতি কার্তিক, এবং ঠিক তার উপরেই বিরাজ করছে দেবী বিদ্যার দেবী সরস্বতী। পাশেই একটা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। এই ঠাকুরটি রং হয়ে গিয়েছে, এবং সব ঠাকুর যেখানে লাল বা অরেঞ্জ কালার গয়না হয়েছে, এই ঠাকুরের গয়না আমরা দেখতে পাচ্ছি সবুজ। এই যে অসুরের গয়নাগুলো তোমরা দেখতে পাচ্ছ, কোমরবন্ধ থেকে শুরু করে গলার হার, সমস্ত কিছু সবুজ। মানে অসুরকে তোমরা দেখতে পাচ্ছ সিংহের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, এবং সিংহও খুব অ্যাগ্রেসিভ হয়ে অসুরের সাথে যুদ্ধ করছে। তো এই হচ্ছে মায়ের গয়না তোমরা দেখতে পাচ্ছ পুরো সবুজ কালারের। সে হাতের দুটি গয়না এবং গলায় যে হার রয়েছে, এছাড়া মুকুট, সবই সবুজ। এবং পিছনের যে চালচিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটিতে ডিপ সবুজ কালার করা হয়েছে, অনেকটা শ্যাওলা কালার মতো লাগছে দেখতে। এদিকেও তোমরা দেখতে পারবে ডিপ গ্রিন কালার করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই হলো মায়ের মুখশ্রী। মায়ের পাশে এই হচ্ছে দেবী সরস্বতী। এখানেও গয়নার যে কালার আমরা দেখতে পাচ্ছি এবং মুকুটের কালার যথারীতি সবুজ। মায়ের ঠিক পাশেই রয়েছে সরস্বতী, মায়ের পাশে রয়েছে
দেবসেনাপতি কার্তিক। এবং এখানে এই যে মালাটা তোমরা দেখছো, এই মালা অনেকগুলো ঠাকুরে দেওয়া হয়েছে এবং একই স্টাইল, মধ্যে মধ্যে এখানে আমরা ফুল দেখতে পাচ্ছি এবং এখানে একটা প্যাটার্ন মতো দেওয়া হয়েছে, খুব দারুণ লাগছে। এবং এই যে গয়নাগুলো তোমরা দেখো, সবুজ পুরো কালার করা হয়েছে। এই হচ্ছে কার্তিক, দেবসেনাপতি কার্তিক। মুকুটখানি দেখো, কি অসাধারণ কাজ করা হয়েছে মুকুটের। এখানে রয়েছেন দেবী সরস্বতী। এই হচ্ছে দেবী সরস্বতীর মুখশ্রী। এবং এখানে রয়েছেন বিঘ্নহর্তা গণেশ বসে রয়েছেন। এই হচ্ছে বিঘ্নহর্তা গণেশ। এবং গণেশের যে মুকুটখানি একবার দেখো, কি অসাধারণ মুকুটে কাজ করা হয়েছে। যুদ্ধরত মায়ের সাথে, এবং অসুরকে বেশ মোটা মোটর দানার একটা মালা পরানো হয়েছে। এছাড়া মায়ের শাড়ি রং হয়ে গিয়েছে এবং শাড়ির পাড়ের কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ শাড়ির পাড়ের কাজ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটি দিয়ে কাজ করা হয়েছে। এবং এই যে মায়ের গয়না, পুরো গয়না মাটি দিয়ে কাজ করা হয়েছে। আর এই হলো দেবীর মুখশ্রী। পাশে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা গণেশ এবং ধন সম্পদের দেবী, দেবী লক্ষ্মীকে। এছাড়া মায়ের বাঁ দিকে রয়েছে দেবসেনাপতি কার্তিক। এখানে আমরা কার্তিকের মাটির গোপ দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে রয়েছে বিদ্যার দেবী, দেবী সরস্বতী। এই রোতে আমরা দেখতে পাচ্ছি সব একচালা প্রতিমা, সম্ভবত ঘরের প্রতিমা বা ছোট ছোট পুজোর প্রতিমা। এই যে তোমরা দেখতে পাচ্ছ একচালা প্রতিমা। এখানে সমস্ত একচালা প্রতিমা, এই যে সব ছোট ছোট সম্ভবত ঘরের প্রতিমা। এগুলো ঘরের পুজো বা ফ্ল্যাটের যে সমস্ত পুজো হয় সেই সব পুজোর প্রতিমা। এই দেখতে পাচ্ছ দুটো শাড়িতে একই সাইজের সব প্রতিমা রয়েছে, ছোট ছোট প্রতিমা। মেবি হয়তো ঘরের বা হয়তো ফ্ল্যাটের যে সমস্ত পুজো হয় সেই সমস্ত পুজোর প্রতিমা। এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিছু ঠাকুর রয়েছে এবং এখানে ডান দিকে যেটা রয়েছে সেটা একটি গণেশ প্রতিমা রয়েছে এবং বাঁ দিকে যেটা রয়েছে সেটা একটি বড় আকারের দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ। এই সেই দুর্গা প্রতিমা এবং এটি মনে হয় এখানের সব থেকে বড় প্রতিমা। দেখো প্রায় চাল ছুঁই ছুঁই হচ্ছে দুর্গা প্রতিমা। এবং এই হচ্ছে অসুর মহারাজ, এই হচ্ছে অসুর মহারাজ। হচ্ছে মহিষাসুরের মহিষ এবং ঠিক তার উপরেই রয়েছে মায়ের বাহন সিংহ। এই যে আমরা দেখতে পাচ্ছি সিংহ, এবং সিংহ খুব ক্রুদ্ধ হয়ে রয়েছে অসুরের ওপর। আর অসুর এখানে সিংহের যে চোয়াল সেটি প্রায় ভাঙার চেষ্টা করছে। তোমরা দেখতে পাচ্ছ চোয়াল ভাঙার চেষ্টা করছে অসুর এখানে যুদ্ধরত। এবং এই হচ্ছে মা, এই হচ্ছে মাতৃ প্রতিমা। মায়ের মুখমণ্ডলটা একবার দেখো,
এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, অসাধারণ। এখানে এখানে চালচিত্রের যে কাজ করা হয়েছে, প্রথমত তোমরা চালচিত্রটা একবার দেখো। বেশ বড় আকারের একটা চালচিত্র, যেমন তোমরা দেখতে পাচ্ছ, খুব বড় আকারের একটি চালচিত্র। এবং এটা পুরো একটা সেট রয়েছে, চালচিত্রের একটা সেট। এবং এর বিশেষত্ব হচ্ছে এই যে ধারে যে কলকা দিয়ে যে কাজ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কলকা দিয়ে কাজ করা হয়েছে, এবং উপরেও তোমরা দেখছো কলকার কাজ রয়েছে। এইখানে মায়ের বিশেষত পিছনের যে চালচিত্রটা, এই যে তোমরা দেখছো, পুরো ফুল দিয়ে কাজ করা হয়েছে, মাটির ফুল বানানো হয়েছে, পুরো ফুল লাগানো হয়েছে। আর এই যে মায়ের যে পুত্র এবং পুত্রী, ছেলে মেয়ে, তার পিছনে যে চালচিত্রের কাজটা হয়েছে সেটি হচ্ছে সেই ইট লাগানো হয়েছে, এবং প্রতিটি ইটের মধ্যে দুর্গা 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 বলে লেখা রয়েছে। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি। পুরো এই প্রান্ত থেকে, ঠাকুরটি বেশ বড়, পুরো এই প্রান্ত থেকে আমাকে এই দিকে আসতে হচ্ছে, এবং এই প্রান্তে এসে এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই যে চালচিত্রে প্রতিটি ইটের মধ্যে দুর্গা 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 বলে লেখা রয়েছে। এবং এখানে মায়ের পিছনে যে চালচিত্র, সেখানে পুরো ফুলের কাজ করা হয়েছে। এই হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওর সামনের গেটটা। আর ঠিক গেটের ওই পারে যে তোমরা দেখতে পাচ্ছ একটা পার্ক মতো আছে, ওখানেও ঠাকুর তৈরি হচ্ছে। আর এই গেট থেকে, সামনের গেট থেকে, ফ্রন্ট গেট থেকে ঢুকতে এই সামনে একটি প্রতিমা রয়েছে, এবং এখানে 3টে সারিতে বা পরপর রয়েছে তারামার প্রতিমা। তো চলো একবার দেখে নিই।